আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে দেখাবো সেমাইয়ের একটি রেসিপি। তো এই সেমাইটা কারা কারা চিনেন জানাবেন। এটা কারা কী নামে চিনেন? তো আমরা এটাকে বলি টিপা সেমাই। হাতে এটাকে টিপে টিপে বানাতে হয়, তার জন্য এটাকে আমরা বলি টিপা সেমাই। তো সেমাইটাকে প্রথমে আমি ভেজে নিব শুকনো খোলায়। এখন খুব অল্প আছে এটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর সেমাইটা ভেজে নিলে হয় কি, সেমাইয়ের একটা সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতে অনেক মজা লাগে। তো এইভাবে আমি সেমাইটাকে টেলে নিচ্ছি 10 মিনিট যাবত জাল করে। আর এদিকে আমি অন্য একটি প্যানে দুধ বসিয়ে দিয়েছি। এখানে 1 লিটার দুধ ঘন করে নিয়েছি। তো এখন এর ভিতরে মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি 2টা তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিব হচ্ছে দারচিনি, এলাচ দিয়ে এটাকে আমি ফুটিয়ে নিব। তো এই সেমাইটা আমার শাশুড়ি আম্মা অনেক পছন্দ করতো খেতে। সবচেয়ে ফেভারিট সেমাই ছিল এই যে টিপা সেমাইটা। তো আমার মা সবসময় ঈদের সময় বানালে এই সেমাইটাকে আমার শাশুড়ির জন্য পাঠিয়ে দিত। তো যাই হোক, এখন আমি সেমাইয়ের ভিতরে লবণ আর হাফ কাপের মতো চিনি দিয়ে দিলাম। এখন দুধটা ফুটিয়ে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো দুধটা যখন ফুটে উঠবে তখন আমি সেই ভেজে রাখা সেমাইটা দিয়ে দিব। এখন সেমাইটাকে দিয়ে নেড়ে চেড়ে দিব। তো আমি চুলার উপর বসিয়ে রাখবো সেমাইটা সিদ্ধ হওয়া পর্যন্ত। আর এই সেমাইটা হতেও বেশি সময় লাগে না, খুব অল্প সময় হয়ে যায় 10 মিনিটের ভিতরে। তো এদিকে আমার সেমাইটা ফুটে গেছে। এখন আমি নারকেল কুচানো দিয়ে দিব এর ভিতরে। নারকেল কুচি দিয়ে দিলাম। এখন নারকেল কুচি দিয়ে প্রায় 2 মিনিটের মতো জাল করে নিলেই হয়ে যাবে মজাদার টিপা সেমাই। তো কারা কারা এই সেমাইটা খেয়েছেন, যারা খেয়েছেন তারাই বলবেন যে এটা কত মজা। তো আমার সেমাইটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।